আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হয় সেটি মূলত দেখব। যে কোনো লিনিয়ার ইকুয়েশন মানেই সেটা দিয়ে একটা লাইন আঁকা যাবে, লাইন তৈরি করা যাবে, এটা আমরা জানি। তো এখানে আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, y সমান সমান 2x প্লাস 1। তো এই ইকুয়েশনটা আসলে আমরা যদি অন্যভাবে লিখি, আমরা একটু সেটা লিখে দেখি। আমরা যদি প্রথমে হয়তো এমন ছিল যে মাইনাস 2x, এটা মাইনাস চিহ্নটা বাঁকা হয়ে গেল, আচ্ছা এটা মুছে ফেলি, আবার করি। মাইনাস 2x প্লাস y ইকুয়াল টু 1। তো এই এই সমীকরণটাকে মূলত এইভাবে লেখা যায় যে y ইকুয়াল টু 2x প্লাস 1। তো এই সমীকরণটাকে আমরা কি করে আঁকতে পারি? আমাদের এটা একটা গ্রাফ পেপার। গ্রাফ পেপারের মধ্যে আমরা এই সমীকরণের যে কোনো দুটি বিন্দু আমরা যদি আঁকি, যেমন ধরুন এখানে x এর মান আমরা ধরে নিলাম, প্রথমে ধরে নিলাম x এর মান হচ্ছে 4। তো x এর মান 4 হলে y এর মান কত হবে? এই সমীকরণ অনুসারে y এর মান হবে, x এর মান যদি 4 হয় তাহলে 4 দুগুণ 8 আর একে 9। তার মানে x এর মান পজিটিভ 4 হলে y এর মান হবে 9। তাহলে আমরা গ্রাফ পেপারে যদি সেভাবে আঁকি যে x এর মান এই পর্যন্ত 2, এই পর্যন্ত 4, হলে আমাদের y এর মান অবশ্য এই 4 নিলে আমাদের গ্রাফ পেপারে আটবে না। এখানে যতটুকু গ্রাফ আছে তাতে 4 নিলে y এর মান হয়ে যাচ্ছে 9। সেটা অনেক দূরে কোথাও হবে। তো আমরা এক কাজ করি, x এর মান 2 নিই। x এর মান 2 নিলে তাহলে আমাদের গ্রাফ পেপারে আটবে। x এর মান 2 নিলে y এর মান কত হবে? 2 দুগুণ 4 আর একে 5। তো চলুন x এর মান আমরা প্রথমে 2 নিই, তাহলে y এর মান হবে এই পর্যন্ত 4, এই পর্যন্ত 5। যে এই বিন্দুটা যেখানে দিলাম এটা হবে y এর মান। আবার x এর মান যদি 1 নিই তাহলে y এর মান কত হবে? 2 একে 2 আর একে 3। তাহলে x এর মান যদি আমরা 1 নিই, এই যে 0 থেকে 1, তাহলে y এর মান হবে সে সময় 3। 2 আর একে 3। তাহলে এই যে দুটা বিন্দু, এটা একটা এবং এটা, দুইটা বিন্দুকে যখন আমরা নির্ণয় করতে পারলাম, তখন সেই দুইটা বিন্দুর ভিতর দিয়ে স্কেল দিয়ে যে দাগটা টানবো, দেখেন ঠিক সেই দাগটাই আসলে এখানে টানা আছে। সেটাকে আমরা ওই ইকুয়েশনের সরলরেখা বলতে পারি। আমরা ইচ্ছা করলে আরো কিছু বিন্দু নিতে পারি, যেমন x যদি মাইনাস -2 হয়, তাহলে x -2 হলে y কত হবে? ধরেন x এর এই -2, x মানে -2, তখন y হবে -4 প্লাস 1 মানে -3। তো দেখেন এখান থেকে এই যে y এর মান তখন তো -3 হচ্ছে, মাইনাস হচ্ছে বলে নিচের দিকে যাচ্ছে, 1 2 3। এই যে তার মানে x এ যাই দেন না কেন y এর যা মান বের হবে সেটা এই সরলরেখার মধ্যেই পড়বে। তো এভাবে আমরা একটা সরলরেখা আঁকতে পারি, যে কোনো দুই বা ততোধিক বিন্দু এঁকে নিয়ে সেখান থেকে দাগ টানলেই সেটা সরলরেখা হচ্ছে। চলুন আমরা আরো কিছু দেখি। যেমন এখানে আমাদের দুটো সমীকরণ আছে। দুটো সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x প্লাস 1 এবং y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 7। এই দুই বা ততোধিক সমীকরণকে একসাথে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলি। এটা আমরা পরের ভিডিওতে আরো ডিটেলস দেখব। তো যাই হোক, এই দুইটা সমীকরণকে যদি আমরা এখন আঁকি কোন একটা গ্রাফ পেপারে, তাহলে আমরা দুটো লাইন পাবো। এই যে এখানে পাওয়া গেছে, দুটো লাইন পাওয়া গেছে।
তো প্রথমে আমরা এই প্রথম সমীকরণটা দেখি, y ইকুয়াল টু 2x প্লাস 1। তো y ইকুয়াল টু 2x প্লাস 1 যেটা আমরা একটু আগে আঁকলাম সেটাই মূলত এই যে এটা, যে y এর মান হবে x এ, আগেরটা ছিল সম্ভবত y ইকুয়াল টু 2x মাইনাস 1, দেখি হ্যাঁ, না, এটা প্লাস 1 ছিল, ঠিকই আছে। তাহলে আমরা এই যে আগের যে সরলরেখাটা ছিল সেটা তো আমরা একটু আগেই এঁকেছি। এখন নতুন যেটা y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 7, তাহলে x এর মান যাই দিব সেই অনুসারে y এর মান বের হয়ে যাবে। x এর মান যদি আমরা ধরুন x এর মান আমরা দিলাম 2, x এর মান যদি 2 দিই তাহলে y এর মান কত হবে? y এর মান হবে -2 প্লাস 7 মানে 5। তাহলে x এর মান যখন আমরা এই 2 দিচ্ছি তখন y এর মান হচ্ছে 5, তার মানে এরকম একটা জায়গায় বিন্দুটা পড়বে। আবার x এর মান যদি আমরা ধরুন -2 দিই, মানে এখানে দিই, এই যে -2 এখানে দিই, তাহলে y এর মান কত হবে? -2 আর এখানে, তাহলে এখানে মাইনাস চিহ্ন তো আগের থেকে আছে, তাহলে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাচ্ছে। +2 আর +7 এ y এর মান হবে তখন 9। তার মানে এখান থেকে আমরা এই যে 6 আছে, 8 আছে, 9, এখানে বিন্দুটা হবে। তার মানে এই দুটো বিন্দু দিয়ে যদি দাগটা টানি তাহলে এরকম করে এই লাল দাগটা কিন্তু টানা হচ্ছে। তাহলে এখানে এটা একটি সমীকরণ এবং এটা একটি সমীকরণ, দুটি সমীকরণ কিন্তু একটি বিশেষ বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে মিলিত হলো সেটা হচ্ছে x এর মান 2 এবং y এর মান 5, 2,5 এই বিন্দুটাতে মিলিত হচ্ছে। এটাকে বলা হয় ইন্টারসেকশন এবং এটাই মূলত এই দুইটা সমীকরণের সলিউশন। তাহলে আমরা এই গ্রাফিক্যালি এইভাবে সলিউশন কিন্তু বের করতে পারি, আবার এটা ম্যাথমেটিক্যালিও বের করতে পারি। এই ড্র না করেও আমরা কিন্তু এই দুইটা সলিউশন বের করতে পারি, সেটি আমরা পরের ভিডিওতে দেখব। তো যাই হোক, এই 2 এবং 5 যে সলিউশন হচ্ছে সেটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি বা সেটি কিভাবে পরীক্ষা করতে পারি? দেখেন, আমরা দুইটা সমীকরণের মধ্যে যদি এই মানটা দিই, যেমন প্রথম সমীকরণ ছিল এখানে, সেখানে x এর মান বলা হচ্ছিল 2, y এর মান বলা হচ্ছিল 5। তাহলে x এ যদি 2 দিই তাহলে 2 2 গুণ 4 প্লাস 1 সমান 5 আর y এর মান 5, দেখেন 5 সমান 5, এটি কিন্তু সিদ্ধ হলো, মানে এটা মিলে গেল। আবার যদি এখানে x এর মান দিই 2, তাহলে -2 আর এদিকে 5, তাহলে -2 আর +7 মিলে 5, তাহলে 5 = 5, এই যে চেক, এটাও চেকড হয়ে গেল। তো যাই হোক, আমরা এইভাবে সমীকরণের মাধ্যমে আমরা গ্রাফ পেপারে লাইন আঁকতে পারি। আর যদি আমরা এগুলি সবই কিন্তু আমাদের লিনিয়ার ইকুয়েশন, এবং লিনিয়ার ইকুয়েশন বলেই এই সরলরেখা হচ্ছে। যদি আমরা এখানে নন লিনিয়ার ইকুয়েশন একটা লিখি, যেমন y = x² - 3, আমরা জানি যে x এর পাওয়ার যদি ফার্স্ট পাওয়ার না হয়ে তার থেকে বেশি হয়, যেমন এখানে ফার্স্ট পাওয়ার নাই, কিন্তু এখানে কিন্তু সেকেন্ড পাওয়ার অর্থাৎ স্কয়ার আছে, সো এইটা লিনিয়ার ইকুয়েশন হবে না। আর লিনিয়ার ইকুয়েশন না হলে সেটা দিয়ে সরলরেখা তৈরি হবে না, সেটা দিয়ে একটা কার্ভ তৈরি হবে, একটা বক্ররেখা তৈরি হবে। সেই জন্যই এখানে এই ইকুয়েশনটা দিয়ে যদি আমরা লাইন আঁকি গ্রাফ পেপারে, তাহলে কিন্তু এরকম একটা লাইন পাচ্ছি। আমরা একটু দেখতে পারি, যেমন x এর মান যদি আমরা 2 দিই, x এর মান 2 যখন আমরা ব্যবহার করব তখন y কত হবে? 2 2 গুণ 4 মাইনাস 1, তার মানে y হবে 1। তাহলে দেখুন, আমরা x এর মান যখন 2 দিচ্ছি, y তখন হচ্ছে 1, কিন্তু x এর মান যখন 3 দিচ্ছি, তাহলে 3 3 9 -3 মানে হচ্ছে 6, x এর মান y এর মান কিন্তু তখন 6 হচ্ছে। তাহলে দেখেন, 2 দিলে হচ্ছে 1, কিন্তু 3 যখন দিচ্ছি তখন আবার হচ্ছে এই যে 6। তারপরে আবার যদি আমরা x এর মান ধরেন -2 দিই বা
এক -2 দিলাম, ধরেন এক্স এর মান এখানে -2 দিলাম। তো -2 স্কয়ারে কত হয়? 2 স্কয়ারে তো 2 হয়। 2 স্কয়ারে 4 হয়। মাইনাস হলে মাইনাসটা মাইনাসে প্লাস হবে, 4 হবে। 4 এর থেকে 1 বাদ দিলে 3 বাদ দিলে 1 থাকবে। তার মানে আলটিমেটলি এখানেই কিন্তু থাকছে। তো আলটিমেটলি এগুলি সব বিভিন্ন ভ্যালু যদি দিই তাহলে দেখা যাচ্ছে লাইনটা এরকম কার্ভ হয়ে এরকম ইউ আকারে তৈরি হচ্ছে। তো আমরা দেখতে পেলাম যে এটা লিনিয়ার ইকুয়েশন না, এটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন। সেজন্যই আমরা কোনো সরলরেখা না পেয়ে বরং একটা কার্ভ পাচ্ছি। অনলাইনে একটা আহ, একটা সাইট আছে, আমরা সেটা যদি ব্যবহার করি, লিনিয়ার গ্রাফ ক্যালকুলেটর আর কি, এটা আমি পেয়েছিলাম এই যে ডেসমোস। এই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে গ্রাফ আঁকতে পারি। যেমন ধরেন আমরা এখানে যেগুলি আঁকলাম সেগুলি যদি আঁকি, প্রথমে আমরা এঁকেছিলাম y ইকুয়াল টু 2x প্লাস 1। এই অনলাইনের সাইটে কিন্তু সেটা এঁকে দিবে। দেখেন দেখেন আমরা এখানে করি y ইকুয়াল টু 2x প্লাস 1। দেখেন এক্স্যাক্টলি আমরা যে গ্রাফটা এঁকেছিলাম সেটা এখানে কিন্তু এঁকে দিল যে y ইকুয়াল টু 2 প্লাস 1। আচ্ছা, আমরা যদি আরেকটা আঁকি, এখানে আরেকটা যদি আঁকি, যেমন এইটা এইখানে আমরা কি করেছিলাম, দুটো গ্রাফ এঁকেছিলাম। y ইকুয়াল টু 2x প্লাস 1 এঁকেছিলাম এবং y ইকুয়াল টু মাইনাস x প্লাস 7 এঁকেছিলাম। তো আমরা এই সাইটে একটা তো আঁকলাম, এখন আরেকটা যদি আঁকি y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 7, তাহলে দেখেন এক্স্যাক্টলি আমাদের যে গ্রাফটা এখানে আঁকা হয়েছিল, এটা অবশ্য সাইজ ছোট, এটা সাইজ বড়, কিন্তু আলটিমেটলি এখানে কি হয়েছে, সলিউশন কি হয়েছিল, সলিউশন কি হয়েছিল কিন্তু 2,5। এই গ্রাফেরও সলিউশন কিন্তু দেখেন এখানে যদি আমরা কার্সরটা করি তাহলে ক্লিক করি তাহলে দেখাচ্ছে 2.5। তার মানে এক্স্যাক্টলি এই গ্রাফটা এঁকে দিল। তাহলে অনলাইন এই গ্রাফ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যে কোনো গ্রাফ আঁকতে পারি। আমরা কি এটা দিয়ে সরলরেখার গ্রাফ ছাড়া বক্ররেখার গ্রাফ আঁকতে পারি? অবশ্যই পারি। চলেন আমরা দেখি। এখানে একটা বক্ররেখার গ্রাফ আছে যেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3। চলুন সেটা এই ক্যালকুলেটর দিয়ে আঁকা যায় নাকি দেখি। y ইকুয়াল টু আমাদের নিতে হবে এক্স স্কোয়ার, সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে নিতে হবে এরকম একটা, আগে এক্স লিখি, এক্স লেখার পরে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ছিল কিনা, এক্স স্কোয়ার মাইনাস 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি আমরা যে গ্রাফটা দেখেছিলাম আমাদের এই পাওয়ার পয়েন্টে, এই যে এটাই কিন্তু সে এঁকে দিয়েছে অনলাইন গ্রাফ ক্যালকুলেটরের মাধ্যমে। সো আমরা এইভাবে যে কোনো সমীকরণ দিয়ে, সরলরেখার সমীকরণ বা বক্ররেখার সমীকরণ দিয়ে আমরা হিসাব করে করে কিন্তু গ্রাফ আঁকতে পারি। আজকের এই ভিডিওতে আমরা যেটা বুঝতে পারলাম যে গ্রাফ এই সমীকরণের মাধ্যমে গ্রাফ আঁকা যায় এবং সমীকরণগুলি মূলত এই লাইনেরই সমীকরণ, সেটা হয় সরলরেখা অথবা বক্ররেখার সমীকরণ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।